গ্রামীণফোন শ্রমিকদের পাওনা টাকা দিচ্ছে না। গ্রামীণফোন 5% বিলম্ব বকেয়া বিশাল অঙ্কের একটা টাকা হয়ে আজ দাঁড়িয়েছে পাহাড় সমান। অথচ গ্রামীণফোন 4,000 শ্রমিকের পাওনা টাকা দিচ্ছে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন ভিডিও চিত্রে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া শেষ করে গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠানে চাকরি করার পর তাদেরকে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক সব ধরনের ক্ষতি মাথায় নিয়ে আজ এই মানুষগুলো রাস্তায় নেমেছে। ঢাকার বসুন্ধরার গ্রামীণফোনের অফিস জিপি হাউসের সামনে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছে, তবুও গ্রামীণফোন তাদের সাথে আলোচনায় বসতে চায় না। তাই তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে এগিয়ে যাচ্ছে। গ্রামীণফোনকে বারবার বলছে আমরা বসতে চাই, আলোচনায় আসতে চাই, তবুও গ্রামীণফোন আলোচনায় আসতে নারাজ। নারী পুরুষ নির্বিশেষে বৈধ এবং শান্তিপূর্ণভাবে মিছিল করছে গ্রামীণফোনের প্রাক্তন শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য। কেন গ্রামীণফোন আলোচনায় বসতে চায় না? তাহলে কি প্রাক্তন শ্রমিকদের সাথে আলোচনায় বসতে না চাওয়ার পিছনে গ্রামীণফোনের কোনো অভিসন্ধি আছে? এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কেননা শ্রমিকদের পাওনা টাকা থেকে সরকারের ঘরেও রাজস্ব উঠবে অনেক টাকা। ইউরোপের একটা কান্ট্রি নরওয়ের কোম্পানি টেলিনর বাংলাদেশের রূপ নিয়েছে গ্রামীণফোনে। অথচ বাংলাদেশের সন্তানরা, বাংলাদেশের ছেলে মেয়েরা, এরা আপনাদেরই ভাই, আপনাদেরই বোন, আপনাদেরই সন্তান। অথচ তাদেরকে টাকা না দিয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, অর্থাৎ টেলিনর হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। সেদিকে আপনাদের ভ্রুক্ষেপ নেই। আপনারা দেশের মানুষ সবাই সজাগ হন, সজাগ হয়ে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে সাপোর্ট করুন। সবার কাছে ছড়িয়ে দিন এই ভিডিও। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে গ্রামীণফোন কিভাবে আমাদের সন্তানদের, দেশের মানুষদের, বাংলাদেশিদের কিভাবে ফাঁকি দিচ্ছে। আজও আমরা বাংলার সাধারণ জনতা কেন আমাদের সন্তানদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি না? কেন রুখে দিচ্ছি না গ্রামীণফোনকে? প্রয়োজনে গ্রামীণফোনকে বয়কট করুন। আজও আমার ভাইদের গ্রামীণফোন অফিসের সামনে বসে বুকের তাজা রক্ত দিয়ে প্ল্যাকার্ড, ফেস্টুন লিখতে হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখনও সময় আছে। এই বিদেশি বেনিয়া আপনারা সমঝোতায় চলে আসুন, না হলে আন্দোলন ভয়াবহ রূপ নিতে পারে।